ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলেন, ও ইমানদারের দলেরা, ডাইরেক্ট যারা সাহাবায়ে কেরাম নবীজি জীবদ্দশায় ঈমান গ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করলেন, তোমরা যারা মালের টেনশন করো, তোমরা যারা জানের টেনশন করো, অথচ এটা তোমাদের দেখার বিষয় নাই, মালও তোমাদের দেখার বিষয় না, তোমাদের জানও দেখার বিষয় না। মূলত জানের মালিক আমি আল্লাহ, মূলত মালের মালিকও আমি আল্লাহ। সুতরাং তুমি যেই দুই জিনিসের টেনশন করো, দুই জিনিসের চিন্তা করো, দুই জিনিস নিয়ে তুমি গবেষণা করো, মূলত এই দুইটা জিনিসের তুমি মূল মালিক হই না। যেটার মালিক তুমি না, এটার টেনশন তুমি কেন করো? এটার জিনিস, এই জিনিসের মালিক হইতই নাই, তাহলে আমি যেই জিনিসের মালিক না, এই জিনিসের টেনশন করে আমার মাথা গামানির কি দরকার পড়ছে? কারণ আরেকজনের জিনিস, এটা থাকলেই কি হইল, না থাকলেই কি হইল? জমিন আরেকজনের, এটা হইরা থাকবো না চাষাবাদ করব, এটা তো আমার টেনশন না, এটা যার জমিন হের টেনশন। আমি অযথা টেনশন করব কেন? কারণ জমিন যার, টেনশন তার। আপনারাই বলেন, মালের মালিক কি ইমানদার? আপনারা কি মনে করেন? মালের মালিক কে আমরা? জানের মালিক কে আমরা? তাহলে জানের মালিক হইতো আমরা না, মালের মালিক হইতো আমরা না। টেনশন আমরা করতেছি পরের জিনিস নিয়া, যেটার মালিক আমি না, এটার টেনশন আমি করি। যেটার মালিক আমি না, মালের মালিকও আমি না, জানের মালিকও আমি না, অথচ আমরা জান এবং মাল নিয়া রাত দিন ব্যস্ত। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 7 নম্বর পারা সূরা মায়েদার 105 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসও পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির এই হাদিসটিকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা শুরু করার আগে আমরা সর্বপ্রথম বুঝতে হবে এই আয়াতটা কেন নাজিল হলো, কিভাবে নাজিল হলো। সংক্ষেপে আমরা এই আয়াতের সবেবে নুজুলটা বুঝব, তারপরে আমরা আয়াতটিকে 4টি ভাগে ভাগ করব। এরপরে আমরা এক একটা ভাগে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজির যুগে যেই সমস্ত সাহাবায়ে কেরাম নতুন ইসলাম গ্রহণ করেছেন, তাদের অন্তরে দুই ধরনের ক্ষতির আশঙ্কা তাদের ভিতরে ভিতরে। এরা ভয় পাচ্ছে আমাদের দুইটা জিনিস ক্ষতি হওয়ার আশঙ্কা। একটা হলো জানের ক্ষতির আশঙ্কা, আর একটা হলো মালের ক্ষতির আশঙ্কা। একটা হলো মালের ক্ষতি হবে, আর একটা হলো জানের ক্ষতি হবে। মালের ক্ষতি, জানের ক্ষতি কেন আশঙ্কা করলেন? যেহেতু উনি ইসলাম গ্রহণ করেছেন বাবা কাফের, উনি ইসলাম গ্রহণ করেছেন মা কাফের, উনি ইসলাম গ্রহণ করেছেন ভাই কাফের, উনি ইসলাম গ্রহণ করেছেন আত্মীয় স্বজন কাফের। ওদের মনে মনে ধারণা হলো, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, বাবা তো আমাকে সম্পদ দিবে না। আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছি, আত্মীয় স্বজন তো আমাকে বালা চোখে দেখবে না। তখন তো এরা সুযোগ পাইলে আমাকে প্রাণে মারার আশঙ্কা আছে। আমারে জানেও মারতে পারে, একদিকে মাল থেকে বঞ্চিত, আমাকে মাল ধন সম্পদ দিবে না।
কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইয়া এই আবদারটা পেশ করলেন যে হুজুর, ইসলাম গ্রহণ করেছি, মাল পাবো না বাবার কাছ থেকে, ধর্ম ত্যাগ করার কারণে রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতেও পারতেছি না, যদি আমার ভাইয়ে মারে, যদি আমার বাবা মারে, যদি আমার আত্মীয় স্বজন মারে, এই ভয়ে হুজুর আপনার কাছে আসছি, একটা ব্যবস্থা করুন। মাল পাইব কোথায়, সংসার চলব কেমনে? এখন আমাদের যে স্বাধীনতা নাই, রাস্তাঘাটে চললে ভয় করে আব্বানি মারে, রাস্তাঘাটে চললে ভয় করে আত্মীয় স্বজন নিয়ে মারে। এই কথা যখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবীজির কাছে ব্যক্ত করলেন, আল্লাহ এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে কিয়ামত পর্যন্ত যত সমস্ত ঈমানদার নতুন ইসলাম গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে দিক নিদর্শন দেওয়ার জন্যে সূরা মায়েদার 105 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। তাইলে আমরা এই আয়াত নাজিলের কারণ বুঝলাম। আসুন আমরা আয়াতটাকে 4টা ভাগে ভাগ করি বোঝানোর সুবিধার্থে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই হইল আয়াতের প্রথম ভাগ। লা ইয়াদুররুকুম মা দাল্লা ইযা ইহতাদাইতুম, আয়াতের দ্বিতীয় ভাগ। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আয়াতের তৃতীয় ভাগ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই হইল আয়াতের চতুর্থ ভাগ। প্রথম ভাগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ভাগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তৃতীয় ভাগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, চতুর্থ ভাগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আয়াত তিলাওয়াত করলাম একটা, আয়াতটাকে আমরা ভাগ করলাম 4 ভাগে, বিষয় দাঁড়াইল 4টা। আয়াত কয়টা? একটা। বিষয় কয়টা? 4টা। প্রেক্ষাপট, তাদের মনে ভয় হলো জানের ক্ষতি হবে, তাদের মনে ভয় হইল মালের ক্ষতি হবে। এটাকে কেন্দ্র কইরা আল্লাহ আয়াত নাজিল করলেন, দিক নিদর্শন দিলেন সারা বিশ্বের সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করিয়া। তাইলে সাহাবায়ে কেরাম হলো ডাইরেক্ট সম্বোধন, ইনডাইরেক্ট আল্লাহ সেই দিন আমাদেরকেও সম্বোধন করেছিলেন, কিন্তু তাদেরকে আল্লাহ নাম ধরে বলেননি, ডাক দিয়েছেন আল্লাহ ঈমানদার বলে। তাইলে যত ঈমানদার পৃথিবীতে আসবে, আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ দিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্পষ্ট রাস্তা বাতায়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেন ও ঈমানদারের দলেরা, ডাইরেক্ট যারা সাহাবায়ে কেরাম নবীজি জীবদ্দশায় ঈমান গ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করলেন, তোমরা যারা মালের টেনশন করো, তোমরা যারা জানের টেনশন করো, অথচ এটা তোমাদের দেখার বিষয় নাই, মালও তোমাদের দেখার বিষয় না, তোমাদের জানও দেখার বিষয় না। মূলত জানের মালিক আমি আল্লাহ, মূলত মালের মালিকও আমি আল্লাহ। সুতরাং তুমি যেই 2 জিনিসের টেনশন করো, 2 জিনিসের চিন্তা করো, 2 জিনিস নিয়ে তুমি গবেষণা করো, মূলত এই 2টা জিনিসের তুমি মূল মালিক হই না। যেটার মালিক তুমি না, এটার টেনশন তুমি কেন করো? এটার জিনিস, এই জিনিসের মালিক হইতই নাই, তাহলে আমি যেই জিনিসের মালিক না, এই জিনিসের টেনশন করে আমার মাথা গামানির কি দরকার পড়ছে? কারণ আরেকজনের জিনিস, এটা থাকলেই কি হইল, না থাকলেই কি হইল? জমিন আরেকজনের, এটা হইরা থাকবো না চাষাবাদ করব, এটা তো আমার টেনশন না, এটা যার জমিন হের টেনশন। আমি অযথা টেনশন করব কেন? কারণ জমিন যার, টেনশন তার। আপনারাই বলেন, মালের মালিক কি ঈমানদার? আপনারা কি মনে করেন? মালের মালিক কে? আমরা। জানের মালিক কে? আমরা। তাহলে জানের মালিক হইতো আমরা না,
মালের মালিক হইতো আমরা না। টেনশন আমরা করতাছি পরের জিনিস নিয়া, যেটার মালিক আমি না এটার টেনশন আমি করি। যেটার মালিক আমি না, মালের মালিকও আমি না, জানের মালিকও আমি না, অথচ আমরা জান এবং মাল নিয়া রাত দিন ব্যস্ত। কি কইন আপনারা? আমরা কিভাবে জান রক্ষা করতাম সেই টেনশনে ব্যস্ত, আমরা কিভাবে মাল কামাইতাম। আরে বাপরে বাপরে বাপ, আমরা তো মালের কারণে, এই মাল সম্পদের কারণে নমাজ বাদ দেলায়, সম্পদের কারণে রোজা বাদ দেলায়, সম্পদের কারণে শরীয়তের যা বিধান আছে সব বাদ দেলায়, কিন্তু ইয়ামাল কি কইন আপনারা? যারা ফ্যাক্টরিত কাজ করে এরা গোটা কয়েকজনে নামাজ পড়ে, বাকি তো সবইবে নমাজি। তাইলে এরা ফ্যাক্টরিত কাজ করে কেন? মালের লাগিয়ে। তো কেন লাগিয়া? মালের লাগিয়া। যত সমস্ত মানুষ আছে ক্ষেত কামার করে, যারা ব্যবসা বাণিজ্য করে, অনেক হয়তো মাল কামাইবার লাগেই শরীয়তের বিধিবিধান বইলা যায়া, অথচ যেই কাজে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এই কাজ বাদ দিয়া, অথচ যেটার মালিক হই আমি নাই, যেটা আমার দরা সওয়ার বাহিরে, যেটা আমার নাগালের বাহিরে, যেটা আমার আঙ্গিনার বাহিরে, আমরা ইডা নিয়া দিন রাত ব্যস্ত। ডেও আমরা ব্যস্ত, নাইটও আমরা ব্যস্ত। ডে নাইট আমরা ব্যস্ত হইল মাল নিয়া আর জান রক্ষা নিয়া। মূলত জানের মালিকও আমরা না, মূলত মালের মালিকও আমরা না। কিন্তু এই জান আর এই মাল, এই দুইটার একক মালিক আল্লাহ। তাহলে মালের একক মালিক আল্লাহ, এই কারণে অর্থনৈতিকের দায়িত্ব আল্লাহর হাতে রাখছেন, কোনো দুনিয়ার কোনো মানুষের হাতে দেননি। অর্থনৈতিকের দায়িত্ব, এই অর্থের ভান্ডার একমাত্র আল্লাহর কাছে রাখছেন, দুনিয়ার কারো কাছে রাখছেন না। কারণ জানেন আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ জানেন মানুষ স্বার্থবাদী, আল্লাহ স্বার্থবাদী নয়। এই কারণে অর্থ একমাত্র আল্লাহর হাতে রেখে দিয়েছেন। যাকে ইচ্ছা আল্লাহ তাকে অর্থ দেয়, যাকে ইচ্ছা আল্লাহ তাকে অর্থ থেকে বঞ্চিত করে। তাইলে কাউকে আল্লাহ মাল দেয়, কাউকে আল্লাহ দেয় না। কিন্তু মানুষের কাছে যদি আল্লাহ এই অর্থ সম্পদের দায়িত্ব দিত, তাইলে মানুষ যে স্বার্থবাদী, আত্মীয় স্বজনরে খালি অর্থ দিত, আর বাকি যারা আত্মীয় স্বজন নাই এরা উপোস মরত। সাধারণত যারা দল করে, দলের মানুষই খালি সুযোগ সুবিধা দেয়, কিনা কইন আপনারা? আর যারা দল করে না এরারে জেলও বলে। কারণ বিগত সরকারের আমলা আপনারা দেখছেন, আমি নিজে একটা মানুষ আইছিলাম একবার বুট দিতাম, সেন্টারও যাওয়ার আগে আমার এক হুজুর যাওয়া লাগতো না, বুঝলে কে রে বুট দেওয়া হয়ে গেছে গা। তাহলে যে এবার আনতে বুট, আমার বুট আর একবার দিলাইছে, আর কত খেদমত করতো, সেন্টারও পর্যন্ত যাইতে দিছে না। কত সহযোগিতা করছে, সেন্টারও না যাই এই বেড়াইতে আমারটা হেরা দেলায়। তাতে এবার নিজের বুটটা পর্যন্ত দিতে পারছে না। এবার কীরকম রাজনীতিবিদ আর কিরম রাজনীতি করে, এই বেটারেও 17টা মামলা বরকতান দিছে। আচ্ছা কইন, যে বেটা জীবনে কোনো দিন বুট দিব দূরের কথা, যাওয়ার ওই সৌভাগ্য হয়নি, আগের থেকেই দেলাইছে। আরেকজনে আমার হুজুর খালি আপনারটা না, বহু মরা মানছে আইয়া বুট দেওয়া গেছে। সর্বনাশ, বহু মৃত্যু মানছে আইয়া বুট দেওয়া গেছে। তাইলে মরা মানছে যেহেতু বুট দিছে, জেতা মানুষের দরকার নাই, জেতা মানুষের জেল আর মরা মানছে বুট দেয়। কিছু করো চা চিনি চা করো। তাইলে এইটা যদি আপনারা বুঝেন যে দলের মানুষই ফেসিলিটি খায়, থানার যান দলের মানুষের সুযোগ পায়, জেলার যান দলের মানুষের সুযোগ পায়, কার্যালয়ে যান দলের মানুষের সুযোগ পায়, আর অর্থের দায়িত্ব যদি আল্লাহ মানুষের এত দিত, তাহলে বিরোধী দিত খালি কলার খালি গ্যারান পাইতো, মাল পাইব দূরের কথা, গ্যারান হইল না। এই কারণে অর্থের দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহ একায়াতে বলেছেন সূরা বনী ইসরাঈলের, আল্লাহু ইয়াবসুতু লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যারে চায় সম্পদ বাড়ায়া দেয়, আল্লাহ যারে চায় কমায়া দেয়। তাইলে আল্লাহ কাউকে বাড়াইয়া দেয়, কাউকে কমাইয়া দেয়। এই রকম বেশ কমটা আল্লাহ কেন করে? সবাইরে সমান ধনী বানায় দিত,
আর নাইলে সবাইরে গরিব বানাইতো। এই জাতের বেশ কম কাউ করলো কেন? এটা কি বৈষম্য নয়? তো বৈষম্য তো আল্লাহই করলো। আমরা এখন বৈষম্য দূর করতাম চাইছি, কিতা কইন আপনারা? আমরা বৈষম্য দূর করতাম চাইছি, আল্লাহই দেখি সৃষ্টিগতভাবে বৈষম্য রেখা দিছে। কাউকে আল্লাহ ধনী বানায়, কাউকে আল্লাহ গরিব বানায়। আপনারা কি মনে করেন আল্লাহ কি ইচ্ছা করলে সবাইরে ধনী বানাইতে পারে না? আল্লাহ কি ইচ্ছা করলে সবাইরে গরিব বানাইতে পারে না? তো এই বৈষম্যটা আল্লাহ রেখা দিল কেন? এক সরকার চিন্তা করে দেখছে এই জাতের বৈষম্য আমার দেশও রাখতাম না, এই দরিদ্র বিমোচন, দরিদ্র আমার দেশও রাখতাম না। প্রত্যেক নামে অ্যাকাউন্ট খুললা প্রত্যেককে 10 লাখ টাকা করে দিলাইছে। তাইলে আমার দেশও আর গরিব থাকতো না। কেন লাগে গরিব থাকতো? সবাই ধনী হোক। সবাইরে যখন 10 লাখ টাকা করে দিলাইছে, যে বেটা রিক্সা চালক হে বেটা দেখছে আমার অ্যাকাউন্টও 10 লাখ, রিক্সা যে জায়গাত আছিল এই জায়গা তো এবার গে জায়গা, কারণ আমি আর রিক্সা চালাই কি ধরতাম, আমার 10 লাখ টাকা আছে। যে বেটা বাস চালাইতো, বাস চালাওকে দেখে এর নামে 10 লাখ টাকা, বাস যে নয়াছিল তার করে এখান থেকে বাদ গে থাকা। এখন যাত্রীরা প্রত্যেকের নামে তুই আছে 10 লাখ। এখন যে যে ন আছে সবাই এই কাজকর্ম বাদ দিয়ে যার বাড়ির এখন সব কাজ বদ্ধ। এখন বিল্ডিংয়ের কাম করতো কেডায়, এখন ড্রাইভারি করতো খেলায়, এখন ক্ষেত করতো কেডায়, এখন আলু হইবে কই, মূলা হইবে কই, ডাইল হইবে কই, মরিচ হইবে কই, এখন আর চাইল হইতে কই, এখন খালি টেহা কা। এখন বলছেন না আল্লাহ কেন বৈষম্য রাখছে? আল্লাহ বৈষম্য রাখছে এই পৃথিবীটা সুন্দরভাবে চলার জন্যে। যদি সবাইরে ধনী বানাইত তাহলে গাড়ি এখন চালাইয়া খেলা অনলইয়াই লইনে, তাহলে হে বেটার টাকার দরকার, তাহলে যেই বেটা রিক্সা চালায় এই বেটার টাকার দরকার। আপনি দনুলোক অফিসও গেলেন না কিভাবে? এই কারণে অফিস আপনার দ্বারা চলে, আর এই বেটার দ্বারা রাস্তায় আপনার যাওয়া চলে। আর এটা সব বন্ধ হইয়া যাইত। এই কারণে অর্থের দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। তাইলে রেডার মালিক আমি নাই, টেনশন ইডা নিহা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে ঈমানদারের দলেরা, মাল তোমাদের দেখার বিষয় না, জান তোমাদের দেখার বিষয় না। তোমাদের জন্য দেখার বিষয় অত্যন্ত জরুরি হলো তোমাদের মন। তোমাদের মন যদি তোমরা ঠিক করে নাও তাহলে অর্থের অভাব থাকবে না। তোমাদের মন যদি তোমরা ঠিক করে নাও তোমাদের জান রক্ষার অভাব থাকবে না। তোমার জানের হেফাজতিটা আমার দায়িত্ব, তোমাকে মাল দেওয়ার দায়িত্ব আমার। তোমার দায়িত্বগুলো তোমার মন রক্ষা করা, তোমার দায়িত্বগুলো তোমার মনটাকে সংশোধন করা, তোমার দায়িত্বগুলো তোমার আত্মাটাকে শুদ্ধ করা। এটাকে আমাদের ভাষায় বলে আত্মশুদ্ধি, যাকে বলা হয় তাজকিয়াতুন নফস, আর তাকে বলা হয় ইসলাহ। তাইলে আমরার মুফতি সাহেব আমাকে বলেছিলেন যে হুজুর এটা ইসলাহি মাহফিল, কোন জায়গা? অমুক জায়গা। তাইলে ইসলাহ কাহাকে বলে? ইসলাহ হইল সংশোধনের নাম। কোথা থেকে সংশোধন? রূপ থেকে, গুনাহ থেকে সংশোধন। তাইলে গুনাহ থেকে সংশোধন করা, কোন জিনিসে সংশোধন করতে হবে, কোন জিনিসের ইসলাহ? ইসলাহটা হলো মনের। ইসলাহটা কিসের? মনের। তাইলে আমাদের এই মনটা হলো ভিতরে। আল্লাহ বলেন তোমাদের দেখার বিষয় মন। তোমাদের মন ঠিক, আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় বলে মন ঠিক সব ঠিক। এই শব্দটা আপনাদের দেশে আইছে কিনা আমার জানা নাই। আইসিনি আপনার দেশ? শুধু খালি সিলেট রয়েছেন, আপনার দেশ আইছে। তাহলে মন ঠিক, কি ঠিক? সব ঠিক। মন ঠিক সব ঠিক। মন ঠিক সব ঠিক এই কথাটার ব্যাখ্যা আছে। এটাও কিন্তু ফালাইয়া দেওয়ার কথা না। মন ঠিক তো সব ঠিক। কেমনে? মন ঠিক চোখ ঠিক, মন ঠিক খান ঠিক, মন ঠিক ফাও ঠিক, মন ঠিক হাত ঠিক, মন ঠিক লজ্জাস্থান ঠিক। তাইলে এই মনের কারণে হাত লড়ে, মনের কারণে চৌকে দেখে, মনের কারণে মুখে কথা কয়, মনের কারণে কান্দি শুনে, মনের কারণে ভাও দি হাঁটে, মনের কারণে হাত দি ধরে, মনের কারণে সেই কাম করে। কেটা কইলাম না? তাহলে মন ঠিক, মন ঠিক সব ঠিক। আল্লাহ বলেন আগে মন ঠিক করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম
লা ইয়াদুররুকুম মা দাল্লা ইযা তাদাইতুম। আল্লাহ বলেন তোমরা টেনশন করো মালের ক্ষতি হবে, টেনশন করো জানের ক্ষতি হবে, তোমাদের জান রক্ষা হবে, তোমাদের মাল রক্ষা হবে। কাম যদি তোমরা একটা কাম করো, তোমরা তোমাদের মন ঠিক করো, মন ঠিক করলে জান রক্ষা হবে, মন ঠিক থাকলে মাল রক্ষা হবে। তাহলে মন ঠিক থাকলে জান রক্ষা, মন ঠিক থাকলে মাল রক্ষা। আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। মান দাল্লা ইযা তাদাইতুম, তুমি যদি সঠিক পথে থাকো তাহলে বেদিন কাফেরেরা, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে বিধর্মী, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত হলো তুমি যদি সঠিক পথে থাকো। তুমি সঠিক পথে থাকো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। মান্না দেহ, তুমি আগে সঠিক হও, আমি তো সঠিক নাই। আমায় লেবাসে দেখা যায় আমি খুব বালা, কিন্তু ভিতরে যে কি জাতের বাটফারি তা শয়তানেও জানে না। শয়তান পর্যন্ত আমরার কাছে ফেল। এই কারণে আমি গবেষণা করে দেখছিলাম, বিগত সরকারের আমল বাংলাদেশও সরকার ছিল না, বাংলাদেশও শয়তান ছিল না। ইদানিং আইছে দায়িত্ব পালন করত, কারণ শয়তানে যে কাজ করছে হের আরও বেশি করছে। এই কারণে সরকার শয়তানের চাইতে আমরা কাম বেশি করি, কিন্তু সিনার বাউ নাই, সিনার কি নাই, ভাও নাই। কিন্তু নমাজ পড়ি ঠিক, দাড়ি রাখি ঠিক, টুপি পরি ঠিক, পাঞ্জাবি পরি ঠিক, কিন্তু আমার মন ঠিক নাই। কি নাই? আমার মন ঠিক নাই। মনের ভিতরে হইল সব জাতের বেজাল। মনে হইল কারে মারতে পারি, মনে হইল কারে ধরতে পারি, মনে হইল কোন জায়গায় যাইতে পারি, মনে হইল কোন জায়গাত গেলে বাটপারি করতারমু, চুরি করতারমু। ইয়ে তো দিনদার মানুষ মসজিদও যাই মোবাইল চুরি করে লায়। এই জাত কি জাতের বালা মানুষ! আল্লাহর ঘর মসজিদও গেছে, নামাজ পড়তে যাওয়ার সময় আরেকবার ফগর থেকে মোবাইল লিয়ে গেছে গা। আর মোবাইল খালি লইয়া ভুলে গেলে তো বালা আছিল, জুতা লইয়া জাগা, এখন দললে ভুলে। আচ্ছা, এত বড় আবুলা, তোর জুতা তুই সারা জীবন পরিধান করতেছ, তুই ঠ্যাং ফাও জুতা প্রবেশ করলই তুই বুঝতাম পারবো এটা ডিলা না হস, এটা লম্বা না খাট, এটা আপনার এই টাইট নাকি জুলা, এটা কি ফাও ঢুকাইলি বুঝতাম না। কিতা কইন আপনারা? আপনি যদি ঢুকাইলে বুঝই না আপনারা কোন শয়তানে কইছে মসজিদ হইতে। তুমি নিজেই বুঝতেছ না তোমার জুতা এটা ডিলা নাকি টাইট। আমার জুতা আমি ফাও দিলেই বুঝতাম পারবো যে এটা আমার। এতদিন পর্যন্ত তুমি জুতা অনুমান করতে পারছো না, আর তুমি আল্লাহ অনুমান করবাই। তুমি যাওয়ার সময় মুসল্লির জুতা লইয়া যাওগা বুলে, তাইলে তুমি কোন জগত বাস করো? তুমি খার জুতা পরিধান করছো, তোমার টান আর একজনের টান, এটাই অনুমান করতে পারছো না। আমার জুতা তো আমি ভাও দিলেই বুঝে লাইম এটা আমার, কারণ আমার এটা জুলা, আমার এটা টাইট, আমার এটা লম্বা, আমার এটা খাটো, এটা আমি অনুমান করছি না। এটা তো না হইলে তো কমসে কম 6 মাস ব্যবহার করতেছি, 2 মাস ব্যবহার করতেছি, 2 মাসে কি অনুমান হইছে না? আজকে হঠাৎ আরেক বেটার জুতা তোর ভিতরে গেছে, এটা ঠের ভাস না বাইতে গেছস গা। ই জাতের মানুষ মনে হয় আমরা সমাজও নাই। কেতা কইন আপনারা? আছে। তাহলে মন ঠিক, কেতা কইন আপনারা? সব ঠিক। তাহলে মনের কথা আল্লাহ বললেন কেন? আল্লাহ মধ্যম 2 নম্বর অংশে বলেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। লা ইয়াদুররুকুম, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হিন্দু তোমাদের ক্ষতি করতে পারবে না, বৌদ্ধ তোমাদের ক্ষতি করতে পারবে না, ইহুদি তোমাদের ক্ষতি করতে পারবে না, খ্রিস্টান তোমাদের ক্ষতি করতে পারবে না, বিধর্মী যারা আছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত আল্লাহ দিয়েছেন ইযা তাদাইতুম, তুমি যদি সঠিক পথে থাকো, তুমি সঠিক পথে থাকো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর তুমি যদি দুর্নীতি করো, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তোমাকে দুনিয়াতে শাস্তি দিতেছে, তুমি টের হইতেছ না। আল্লাহ তোমাকে শাস্তি দিতেছে, তুমি অনুমান করতে পারতেছ না। তুমি মানুষরে বুঝাইতেছ, আর মানুষে কয় লোকটা তো বালা আছিল, অথচ 1 ওয়াক্ত নামাজ পড়ছে না, লোকটা খুব বালা। কিতা কইন আপনারা?
এক ওয়াক্ত নামাজ পড়ছে না, লোকটা খুব বালা আছিল, রমজান মাস পুরাটাই গেছে, একটা রোজা রাখছে না, লোকটা খুব বালা। লোকটা কিথা খুব দিনদার, কিতা কইন লোকটা খুব বালা। একটা রোজা রাখছে না, লোকটা খুব বালা। দাড়ি রাখতেছে না, লোকটা খুব বালা। এ অথচ 24টা ঘন্টা দিনার চাইতে জঘন্যতম পাপ তার আমল নামাত লেখা হইতাছে। দাড়ি যে কামায়, দাড়ি যে কাটে, অথচ লোকটা খুব বালা। কিতা কইন আপনারা, লোকটা খুব বালা। যার আমল নামায় ডেইলি জিনার গুনার চাইতে মারাত্মক গুনাহ লেখা হইতাছে, আল্লাহর ঘর তফ করতেছে, দাড়ি নাই, জিনার গুনার চাইতে বড় গুনাহ লেখা হইতাছে, লোকটা খুব বালা। এটা কইন আপনারা, লোকটা খুব বালা না? বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কইন আপনারা? যাওই হোক, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার দলেরা, তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি তোমাদের মন ঠিক করা, তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি তোমাদের আত্মা ঠিক করা, তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি হলো তোমাদের আত্মাটাকে শুদ্ধ করা। এখন আত্মা শুদ্ধি, এটাকে বলে তাজকিয়ায়ে নফস, এটাকে বলে ইসলাহে নফস। তাইলে ইসলাহে নফস এটাও জরুরি। আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন 6 দায়িত্ব দিয়া। কয় দায়িত্ব? আমাদের নবীজির দায়িত্ব কয়টা? 4টা। এক আয়াতে আল্লাহ বলেছেন, আমি আপনাদেরকে সবিস্তারে বলতে পারতাম না, একটা জিনিস বলবো শুধু। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এক নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নবীজির 4 দায়িত্বের 1 নম্বর দায়িত্ব হলো কিতাব শিক্ষা দেওয়া। কিতাব বলতে কোন কিতাব? কোরআন। কোন কিতাব? কোন কিতাব? কোরআন। তাইলে নবীজির 4 দায়িত্বর প্রথম দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? এই 1 নম্বর হলো কোরআন তিলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করা। 2 নম্বর দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া। 3 নম্বর দায়িত্ব হাদিস শিক্ষা দেওয়া। হেকমতের একটা ব্যাখ্যা হলো হাদিস শিক্ষা দেওয়া। 4 নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, যেই উম্মত নারী হোক পুরুষ হোক গুনাহ করিয়া তার আত্মাটা, তার মনটারে নষ্ট করে লইছে, তার আত্মাটাকে পবিত্র কইরা দেওয়া, এটা হলো নবীজির 4 নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব? 4 নম্বর। তাইলে নবীজির 4টা দায়িত্বর একটা দায়িত্ব কইলাম তাজকিয়ায়ে নফস। এটা আমাদের বর্তমান সমাজে আলোচনা হয় না বিদায় এটার ফিয়ত বাদ দিলাইছে। আর শুধু আলোচনা করি আমরা কোরআন নিয়া, তিলাওয়াত নিয়া, হাদিস নিয়া, কিন্তু আর একটা যে নবীজির দায়িত্ব আছে এটা হচ্ছে তাজকিয়ায়ে নফস। এটা আমাদের সমাজ সচরাচর আলোচনা না হইতে হইতে এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে গা। এটা মনে করে এটা ফিসাবের ব্যাপার, এটা মনে করে এটা শুধু খালি বড় বড় ফির যারা আছে, বুজুর্গ যারা আছে, এটা এদের ব্যাপার। জি না, এটা প্রত্যেক মুমিন মুসলমানের ব্যাপার। উদাহরণস্বরূপ আমাদের শরীরের মধ্যে রোগ হয়, হয় কি হয়? তাইলে রোগ যখন হয় তাইলে আপনারা কি গরম হইতে থাকেন না? ডাক্তারের কাছে যান না? ডাক্তার বাড়িতে আসে? ডাক্তার বাসায় বাসায় আসে না? ডাক্তারের কাছে যাইতে হয়। হ্যাঁ, ডাক্তারের শরীরে রোগ হইছে, ডাক্তারের কাছে যাইতে হয়। ডাক্তার আসে না, ডাক্তার চেম্বার খুলে বসে আছে, অথচ ডাক্তারের কাছে যাইতে হয়। যাইলেই এমনে না, আগে ভিজিট। আগে কি? আগে ভিজিট দেওয়ান লাগে 1600, 1000, সর্বনিম্ন 500। তাইলে 500 টাকা ভিজিট দিলেন, আর আমনে যাওয়া মাত্রই কত জাতের টেস্ট টুস দিব। সুবহানাল্লাহ, আমারে যাওয়ার পরেই 19টা টেস্ট দিছে, প্রত্যেকটা টেস্টের মধ্যে নর্মাল আইছে, লেখা দিছে প্রেসক্রিপশন পানি খাইও, যেহেতু জিন্দগিতে আমি পানি খাইছি না। কেটা কইন আপনারা, আমারে কি লেখছে ডাক্তারে? পানি খাইতাম। একটা ঔষধের নাম লেখা দিছে না, ঔষধ তো দিছেই না। এর ভিতরে আমার 19,000 শেষ, 1600 টাকা ভিজিট দিলাম, 19,000 টেস্টও দিলাম। যাওয়ার সময় ডাক্তারে ভ্যাকসিনেশনও লেখা দিছে পানি খাইও। কি খাইও? পানি খাইও। এই পানি খাওয়ার আদেশের লাগিয়া আমি ডাক্তারও প্রায় 20,000 টাকা গেল। কত গেল? 20,000 গেল। এরপরও বাংলাদেশও না, সিঙ্গাপুর
এলে যাওয়া আসার ভাড়া কত, এরপরে ভিসা করো, ইহানো খরচ, আপনারা আবার ইমিগ্রেশনও যাও, 3 ঘন্টা আগে যাও, বিমানও উঠলেই এমনি রুগী মানুষ ফাউ ভুইলা গেছে গা মুড হইয়া। এখন আমি বাড়ি তাইলাম পানির বোতল লইয়া, ডেইলি পানি খাই। তাইলে যেহেতু ডাক্তারের কাছে আমরা যেতে হয়, অথচ আমাদের চিকিৎসার জন্য কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। তাফসীরের কিতাবে তাও উল্লেখ আছে, শরীরের মধ্যে রোগ হইলে যেমন শরীরের ডাক্তার আছে, ঠিক তেমনিভাবে আমাদের ভিতরে যে রোগ আছে, রোগের মধ্যেও কিন্তু রোগ হয়। আমাদের ভিতরে যে মন আছে, এই মনের ভিতরেও কিন্তু রোগ হয়। অথচ আমরা এই রোগের চিকিৎসা কোথায় হয়, না কোনো দিন গিয়েছি, না কোনো দিন আমরা চেষ্টা করেছি, না কোনো দিন আমরা এটার চিকিৎসা করেছি। অথচ আল্লাহর নবী যে হাদিসে ইরশাদ ফরমান, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, সাবধান আমার উম্মত মুসলমানের দলেরা, তোমাদের ভিতরে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা সারা শরীর নিয়ে নাও, গোশতের টুকরাটা সারা ভিতর নিয়ে নাও। অল্প একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, মাথা থেকে নিয়ে তোমার পা পর্যন্ত অল বডিটা সুস্থ থাকবে। এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। এই এই গোশতের টুকরাটার নামই আল্লাহর নবীজি বলেছেন কলব। এই গোশতের টুকরাটা হলো কলব। এই কলব যদি ঠিক থাকে, অল বডি ঠিক থাকবে। কলব যদি নষ্ট হয়ে যায়, অল বডি নষ্ট। অথচ আমাদের কলবের ভিতরে রোগ তৈয়া, বাহিরের চিকিৎসা আছে কম করি না। আমরা প্রয়োজনে সিঙ্গাপুর যাই, প্রয়োজনে মাদ্রাজ যাই, প্রয়োজনে আমেরিকা যাই, প্রয়োজনে লন্ডন যাই, প্রয়োজনে চীন যাই, প্রয়োজনে আমরা বিভিন্ন রাষ্ট্রতে যাই। আমরা চিকিৎসা করতাম শরীরের। কিসের? শরীরের। ঢাকা বিভিন্ন বিভাগে আমরা চিকিৎসা করার যাই। ধরেন একটা লোকের মাথায় হইল ব্যথা, কোথায়? মাথায় ব্যথা। এই পার্শ্ববর্তী যত ডাক্তার আছে সব ডাক্তার দেখাইছে, মাথা ব্যথার ভালো হয় না। এতগুলি প্রেসক্রিপশন, এতগুলি ঔষধ। শুনছে বাহির থেকে একজন বড় ডাক্তার আসছে, ওনার কাছে কষ্ট করে গেছে, যাওয়ার পরে প্রেসক্রিপশনগুলি দেখাইয়া বলতেছে, স্যার দেখেন এতগুলি ঔষধ খাইছি, মাথা ব্যথা কমাইতে পারি না। স্যার বলছে, তোমার আর ঔষধ দেওয়ান যাইতো না, তোমার একটা টেস্ট দেই, এই টেস্টটা করে আনো। টেস্ট বোঝেন না ওনারা? টেস্ট বুঝেন তো? একটা পরীক্ষা দিছে, পরীক্ষাটাও মাথার দিছে না, পরীক্ষা দিছে চৌকো। কোথায়? পরীক্ষা দিছে চৌকে। ব্যথা কই? টেস্ট কই? চোখে। এই টেস্ট করার পরে ডাক্তাররে দেখাইছে, ডাক্তার কয়, বুঝছি তোমার অসুবিধা মাথায় নয়, তোমার অসুবিধা হইল চৌকে। এই চৌকের কারণে তোমার মাথায় সমস্যা, তোমার আর ঔষধ দেওয়ান লাগতো না। একটা চশমা দিছে, এত পাওয়ার এত নাম্বার দিয়া এই চশমা চৌকে দিবেন, আপনার চৌকে দেওয়ার পরে আপনার মাথা বালা। আচ্ছা আপনারাই বলেন, ব্যথা হয়েছে কই? ঔষধ দিছে কই? চৌকে। ডাক্তার রেগে লইছে, ডাক্তার স্যার বকছে কেউ? ডাক্তার খুব ভালা, এই ডাক্তার খুব বিজ্ঞ, এতগুলি ঔষধ খাইলাম যা, এই ঔষধে কাজ হইল না। এই ডাক্তারে কোনো ঔষধ দিছে না, দিছে একটা চশমা, রোগ হয়ে গেল ভালা। আল্লাহর নবীজি বলেন, ঠিক তেমনিভাবে তোমাদের শরীরে যত রোগ হয়, এই রোগ হওয়ার পরে এই শরীর তোমরা যদি সুস্থ রাখতে চাও, তাহলে একটা জিনিস সুস্থ রাখতে দাও, এই জিনিসটা হলো কলব, এই জিনিসটা হলো তোমাদের আত্মা, এই জিনিসটা হলো তোমাদের মন। এই মন যদি ঠিক থাকে, সব ঠিক থাকবে। এই মন যদি সুস্থ থাকে, তোমার অল বডি সুস্থ থাকবে। এই মন যদি খারাপ হয়ে যায়, তোমার অল বডি খারাপ হয়ে যাবে। তাইলে বোঝা গেল আমাদের বডি সুস্থ রাখার মূলে হলো মন। মূলে কি? মন। তাইলে বুঝি আমরা মন কিভাবে নষ্ট হয় এটা একটু বোঝন দরকার, বুঝি আমাদের কলব কিভাবে নষ্ট হয় একটু বোঝন দরকার।
বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন যারা উলামায়ে কেরাম আছে, যারা মাদ্রাসাত লেখাপড়া করে, যারা আলেম হয়েছে, এক একজন এরা এফআরসিএস, এক একজন এরা অধ্যক্ষ, এরা এক একজন প্রফেসর, এক একজন এমবিবিএস ডাক্তার। যারা কলেজ ভার্সিটিতে পড়ে ফইরা যারা ডাক্তার হয় এরা হলো শরীরের ডাক্তার। মাদ্রাসাত যারা পড়ে এরা হলো রুহের ডাক্তার, এরা হলো কলবের ডাক্তার, এরা হলো মনের ডাক্তার, এরা হলো শরীরের ডাক্তার। ওরা হলো কলেজে যারা পড়ে, ভার্সিটি যারা পড়ে, সায়েন্সে যারা পড়ে এরা হলো শরীরের ডাক্তার। যারা মাদ্রাসায় পড়ে এরা হলো রুহের ডাক্তার। এরাও ডাক্তার, হেরাও ডাক্তার। এখন কোন ডাক্তার বড় ডাক্তার বুঝি? কোন ডাক্তার বড় ডাক্তার? শরীরের ডাক্তার বড় না রুহের ডাক্তার বড়? আগামীকালকে আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত রুহ আছে এতক্ষণ পর্যন্ত আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল্লাহ। যখন শরীর থেকে আপনার রুহু চলে যায় তখন আপনার নাম পরিবর্তন মিনিটেই। এখন আর আব্দুল্লাহ আর আব্দুর রহমান নাই, এখন মাইক অ্যালাউন্স করে দেয় মরহুম। কি নাম পরিবর্তন হয়ে গেছে গা? তাইলে এখন তুমি বাহের বেটা হইলে চিকিৎসা করো, সারা পৃথিবীর সব ডাক্তারে চিকিৎসা করলে রোগ ভালো হইব তো? কি দেখ মরা বেটার চিকিৎসা করলে রোগ ভালো হইব? এখন বুঝেন বড় ডাক্তারকে। বড় ডাক্তার হইল যারা রুহের চিকিৎসা করে, বড় ডাক্তার হইল যারা মনের চিকিৎসা করে, বড় ডাক্তার হইল যারা কলবের চিকিৎসা করে। ভার্সিটিত লেখাপড়া কইরা যারা ডাক্তার হইছে, ভিন্ন রাষ্ট্রতে যাইয়া ভাস কইরা ডাক্তার হইছে, এই ডাক্তারের চাইতে আপনাদের যে এইগুলি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় পড়লে মানুষ তাদেরকে অবজ্ঞা করে, মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষ তাদেরকে শিক্ষিত বলে না, মানুষ তাদেরকে অবহেলা করে, এই সমস্ত চিপায় চাপায় যে মাদ্রাসা, এক একটা মাদ্রাসার এক একটা ছাত্র এরা যখন ফারেক হয় এক একটা অধ্যক্ষ হয়ে বের হয়, এক একটা ফারেক হয় এক একটা প্রফেসর হয়ে বের হয়। এখন আমরা বুঝি এই যে উলামায়ে কেরাম এরা যখন উনি মাথা ব্যথা ধরতে যাইয়া টেস্ট দিছে কোথায়? চোখে। উনি বড় ডাক্তার। এখন বুঝি আপনার যে ভিতরের যে রোগ হইছে, এখন এই রোগগুলি কিভাবে হইল? এক একটা গুনাহকে এক একটা রোগ বলা হয়েছে, এক একটা গুনাহকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়েছে? এক একটা রোগ বলা হয়েছে। শরীরে যেমন রোগের কোনো অভাব নাই। আমার একবার গলাতে সমস্যা দেখা দিছিল, আপনারা জানেন। তখন আমি দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রতে চিকিৎসায় গেছি, টেকা কম নষ্ট করছি না। তো আমার সাথে একজন, ওনারও গলায় সমস্যা, একই রোগ। আমি যখন কিছুক্ষণ কথা কইতাম তখন কিছুক্ষণ কথা বলার পরে আমার আওয়াজ বন্ধ যেত গা। উনিও চিনবেন আপনারা, উনি বাংলাদেশের একজন পরিচিত। ওনার নাম হইল হজরত মাওলানা জাকারিয়া নাঠুরি। আপনারা নাম শুনেছেন জাকারিয়া নাঠুরি, ওনার বাড়ি নাঠর। জাকারিয়া নাঠুরি উনি এখন পর্যন্ত অসুস্থ আছে, আর আমার আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বলার সুযোগ দিছে। এখন পর্যন্ত উনি অসুস্থ, কথা বলতে পারে না। তো ওনারে একটা পুশিং দেয় গলার মধ্যে, একটা ইঞ্জেকশনের দাম হইল 70,000 টাকা। তো এই ডাক্তারের কাছে উনি আমারে নিয়ে গেছে যে উজির ঘুরি লন, আমার একজন পরিচিত ডাক্তার আছে, আপনার যে এই রোগটা আমারও। গেছি আমি, যাওয়ার পরে আমি টেস্ট করলাম। টেস্টের পরে ডাক্তার বলল এই ওনার রোগ আর আপনার রোগ এক নয়। আমার রোগ এটা ইংলিশে যে কি শব্দ কইছি তা উচ্চারণ করতারি না। এরপর আমার রোগটা কোনোভাবে আমি কষ্ট করে উচ্চারণ শিখাইছি। আনো ইংলিশ তো করছি না ভাই, এটা কেমনে উচ্চারণ করবো? তা আমার রোগের নাম হইল একই জায়গায়, ওনারও একই জায়গায়, আমার রোগটাও একই জায়গায়। ওনারও রোগ গলায়, আমারও রোগ গলায়। ওনার যেই অবস্থা আমারও সেই অবস্থা, ওনার যেই ব্যবস্থা কিন্তু ব্যবস্থা আমারই জানা। রোগ একই রকম দেখতে দেখা যায় কিন্তু একই জায়গাতে ডাক্তারে ওনার রোগটা বলছে, ওনার রোগটার নাম হইল ডিসপোনিয়া, আর আমার রোগটা কইছিল বুকাল ক্লট পনেটরি গ্যাপ। চিন্তা করো, কার বাড়িতে উচ্চারণ করতারি না, কঠিন ব্যাপার। বুকাল ক্লট পনেটরি গ্যাপ, অথচ একই জায়গা। রোগের নাম কইছে দুইটা, একটা হইল ডিসপোনিয়া,
একটা কি ডিসপোনিয়া, আর একটা হইল পনেটরি গ্যাপ। তাইলে আমারটা একই জায়গায়, একই গলাতে, ডাক্তার একই, অথচ উনার রোগ আরেকটা, একই জায়গাতে আমার রোগ আরেকটা। তাইলে এক একটা জায়গাতে এক এক জাতের রোগ আছে, ডাক্তার চিকিৎসা করে। এখন শুনুন, আমাদের কলবের মধ্যে এক এক জাতের রোগ আছে, সব রোগ একরকম না, এক এক জাতের রোগ আছে। এক একটা গুনাহকেই হাদিসের ভাষায় এক একটা রোগ বলা হয়েছে, এক একটা গুনাহকে কোরআন হাদিসের ভাষায় এক একটা রোগ বলা হয়েছে। এখন সব গুনাহ কি, সব রোগ কি সমান? সমান না। এখন বুঝি এক একটা রোগ কিভাবে হয়। সূরা বাকারা 10 নম্বর আয়াতে আল্লাহ রোগের আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, এদের কলবের মধ্যে বেমার। মারাদুন অর্থ কি? মারাদুন অর্থ রোগ, রোগ। মারাদুন অর্থ কি? রোগ। এদের কলবে রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের রোগ বাড়াইয়া দেই। তাইলে এদের কলব রোগ আছে, আমি রোগ বাড়াইয়া দিই। খেলাকে রোগ আল্লাহ বাড়াইয়া দেয়, এরা রোগের চিকিৎসা করে না। রোগ হইছে চিকিৎসা করে না, আল্লাহ রোগ বাড়ায়। রোগ হইছে চিকিৎসা করে না, রোগ বাড়ে। আপনারা কি মনে করেন ঠান্ডা লাগছে, এখন যদি চিকিৎসা করুন না, তাহলে কিছুদিন পরে এটা নিমোনিয়া হইব? এই দেখেন, প্রথম লাগছে সর্দি কাশি, এরপরে এইটাই পরিবর্তন হইয়া হয়ে গেছে নিমোনিয়া, কিছুদিন পরে এইটাই পরিবর্তন হইয়া হয়ে গেছে এটা যক্ষা, এখন আই রক্ষা। কিছুদিন পরে হয়ে গেছে গা এটা যক্ষা, এখন হয় না রক্ষা। কি দেখেন, এটার নাম পরিবর্তন হয়ে গেছে গা। তাইলে প্রাথমিক অবস্থা যদি চিকিৎসা করে লইত তাইলে রক্ষা হইতো, এখন যক্ষা হয়ে গেছে গা, এখন আর রক্ষা নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, আনজারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন সাওয়াউন আলাইহিম। নবী, আপনি এদেরকে চিকিৎসা করেন অথবা না করেন, সাওয়াউন আলাইহিম, নবী আপনি তাদেরকে চিকিৎসা করেন অথবা না করেন। আনজারতাহুম আম লাম তুনদিরহুম ওয়া হুম লা ইউমিনুন, আপনি ওয়াজ করা অথবা না করা, আপনি চিকিৎসা করা অথবা না করা, কিন্তু সমান। এরাই কোনোদিন ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদের কলব আমি আল্লাহ তালা লাগাইছি, এদের চৌকো তালা মারছি, এদের কানও তালা মারছি। বুঝুননি, তালা মানে কানও ভর্দা দিছি, চৌকো ভর্দা দিছি, কলব তালা লাগাইছি। সুতরাং কলব তালা লাগাইছি। আপনি এদেরকে যতই চিকিৎসা করেন, রোগ কমতো না, রোগ বাড়বো। রোগ কমবো না বাড়বো? রোগ কমবে না বাড়বে? কেন বাড়বে? কারণ জায়গা পর্যন্ত যাচ্ছে না। যেই জায়গায় দিয়ে যাইতো এই জায়গায় তালা। কোলা না তালা? আপনারা কিন কোলা না তালা? তালা। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের কলব রোগ আছে। এরা কারা? বিবরণ দেওয়ার সময় আমার কাছে নাই। এই রুগী কারা? রুগীদের কথা বলার সময় আমার হাতে নাই, নাইলে কইলাম রইলে এই রুগী কারা। এটার কিন্তু শানে নজুল আছে, অনেকগুলি আলোচনা আছে। এই রোগগুলি, এই রুগী কারা, এই রোগীর আলোচনা করার সময় আমার হাতে নাই। শুধু আমি দলিলের জন্য বললাম যে রোগ কলব হয় কিনা। সূরা বাকারা 10 নম্বর আয়াতের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝলাম কলব রোগ হয়। কি দেখবেন আপনারা, শুধু খালি রোগ শরীরে হয় না, কলবও হয়। হ্যাঁ, শরীরও শুধু রোগ হয় না, কলবেও হয়। এখন বুঝি রোগ কেমনে কেমনে হয়। বুঝে লাইতানি আপনারা রোগ কেমনে হয়? আমার ভাইজান আর একটু আওয়াজ দিন আমারে। রোগ কেমনে হয় বুঝে লাইতানি আপনারা? জানি লাইতা রোগ কেমনে হয়। এখন কলবটা হলো ভিতরে, অথচ গোস্ত আছে, চামড়া আছে, হাড্ডি আছে, এতগুলি বেদ কইরা কলবের মধ্যে এই রোগটা গেল কিভাবে, এটা তো একটু বুঝন দরকার। এটা বুঝতে হইলে আমরা এখন হাদিসও যাই। মেশকাত শরীফ কিতাবুল ফিতান 4 নম্বর পৃষ্ঠা
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, মিশকাত শরীফ কিতাবুল ফিতান ১ম নম্বর পৃষ্ঠা। ওই হাদিসের ব্যাখ্যাটা বুঝলেই আমরা বুঝতে সহজ হবে আমরার কলবের মধ্যে কিভাবে রোগটা হইল। হাদিসে আল্লাহর নবীজি বলেন, নকিতাত নুকতাতুন সাউদা, নকিতাত নুকতাতুন সাউদা। যখন বান্দা বালেগ হয়, যখন বান্দি বালেগ হয়, তখন থেকেই তার আমল নামায় গুনাহ লেখা হয়, তখন থেকেই তার আমল নামায় নেকি লেখা হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের আমল নামায় গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। বালেগ হওয়ার আগ পর্যন্ত নেকিও নাই, গুনাহও নাই, নিষ্পাপ। এখন প্রশ্ন জাগে যে হুজুর, আমার মাদ্রাসায় অনেকগুলি ছাত্র বালিগ হইছে না, কোরআন শরীফ পড়ে, এমন ছাত্র নাই? বালিগ হইছে না, কোরআন পড়ে না, হাফেজ হইছে, হাফেজ হইছে। কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? 10টা। তাইলে হের আমল নামায় যেহেতু নেকি লেখা হইতো নাই, তাইতে এই নেকিগুলি কোন ব্যাংক যায়? এই ব্যাংকটা তো বোঝন লাগবো, এই নেকি যায় কোন, এটা তো বোঝন দরকার। হের আমল নামা তো নাই, হের গুনাহ করলেও আমল নামাত গুনাহ নাই, নেকি করলেও আমল নামাত নেকি নাই। তাইলে যদি গুনাহ করে তাইলে এই গুনাহগুলি যায় কই, আর যদি নেকি করে নেকিগুলি যায় কই? এটা তো একটু বোঝন দরকার। তাফসীরের কিতাবে তাও উল্লেখ আছে, ছেলে মেয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত যত নামাজ পড়ব, যত রোজা রাখবো, যত কোরআন পড়ব, যত তাসবিহ পড়ব, যত ইবাদত করব, সমস্ত ইবাদতের নেকি তার মা আর বাবার আমল নামায় লেখা হয়। তাইলে ছেলে মেয়েদেরকে বালেগ হওয়ার আগ পর্যন্ত যা ফরাইবেন, যা নেকি কামাইব, যা পড়ব, যা কামাইব, যা ইবাদতি করব, লাভ কার? লাভ কার? মা বাবার। তাইলে বড় কইরা না ভর্তি করবেন, এই ছাত্র শিক্ষক মাইরা বাই যাইবগা। আর বর্তমান যুগে তো আমরা আমাদের আকাঙ্ক্ষিত মেহমান এবং আমাদের বাংলাদেশের, সারা বাংলাদেশের গৌরব, আমার অত্যন্ত মহব্বতের মানুষ এবং প্রাণপ্রিয় হযরতে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম তিনি উপস্থিত হয়ে গেছেন। এখন তো আপনারা আর কোনো টেনশন নাই, কি দেখেন আপনারা, আর কোনো টেনশন নাই। গতকালকে আমরা এক জায়গায় ছিলাম, কিন্তু আমি খালি শুরু করছি আর তুফান শুরু হয়েছে। এই জাতের বৃষ্টি পুরা বিজ্জা করে গেছি। আমার বন্ধু এক জায়গাতেই আমরা বসা, পরে উনি মাইক ছাড়া, বাতি ছাড়া আলোচনা করছেন। কত বড় মুজাহিদ আর কত বড় দিনের দায়ী হইলে মাইক ছাড়া, বাতি ছাড়া, এবং কই প্রায় নেত্রকোনা, ওই যে পূর্বদলা থানা, এও আইটা গেছি না অনেক দূর। এই যে অসুস্থ মানুষ কত বড় মেহনত দিনের জন্য, চিন্তা করেন। আমার তো সেতুই উঠতে দিব গা, অত জায়গায় একটা যাইতাম ও বিজ্জা। এরপরে আসার সময় আমি একাই আইছি, রাস্তা চিনি না, বুইল লেগে উঠতে গেছে আরো আধা কিলো হেই ভারে। আপনার ঘর যন্ত্র আইতে যাই অত রাস্তা চিন্তাছি না, কই গাড়ি রাখছি ওই দিকে, এইদিকে, এই দেখা। তারপরেও এই যে দিনের দায়ীরা, ডাক্তার আইছে রোগীর কাছে, অথচ রোগ হইলে রোগী ডাক্তারের কাছে যায়। কিন্তু এই জাতের সৌভাগ্য আপনাদের, গড়ে গড়ে ডাক্তার খুঁজে রোগী চিকিৎসা করার জন্য। কলবের আমরা তো সবাই ওই রোগী, কি দেখবেন আপনারা, আমরা সবাই রোগী না? এমন কোনো মানুষ আছে যে আমরা নিষ্পাপ, কোনো পাপ নাই? একটা মানুষ আছে বাংলাদেশও, উনি হলো লতিফ সিদ্দিক। ওনার একটা গুণও নাই। উনি বড় গলা কইছে, কেন লাগে তওবা করতাম, আমার কোনো গুণ আছে? একজন নিষ্পাপ পাওয়া গেছে বাংলাদেশও, কেদা কইন আপনারা? সেগুলো আমরা ভাই লতিফ সিদ্দিক হইতাম পারছি না, আমরার গুণা আছে, কেদা কইন? একমাত্র আমাদের জানা মতে নবী রসুল ছাড়া কোনো মানুষ নিষ্পাপ হতে পারে না। নবী রসুলের গুণা নাই, হে নবী রসুলের ঊর্ধ্বে কেমন বাধ্যার চিন্তা হর। তাইলে আমরার যেহেতু গুণা আছে, এই গুণাগুলির চিকিৎসা কেমনে করতাম? আল্লাহর নবীজি বলেন,
যখন বান্দার বান্দি বালেগ হয়, বালেগ হওয়ার পর থেকে যখন গুনাহ করে, তখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে কলবে আরেকটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে কলব আরেকটা কালো দাগ লাগে। এইভাবে যত গুনাহ করে কলব কালো দাগ লাগে, যত গুনাহ করে কলব খালি কালো দাগ লাগে। কালো দাগ লাগতে 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 আল্লাহর নবীজি বলেন নুক্তাতান সাউদা, নুক্তাতুন সাউদা, তার কলবটা একেবারে আলকাত্রার মতো কালো হয়ে যায়। তাইলে আসিল তার কলব দুধের মতো সাদা, আসিল তার কলব একেবারে সাদা কাপড়ের মতো সাদা। গুনাহ করার পরে তার কলব হয়ে গেল আলকাত্রার মতো কালো। আলকাত্রা বুঝেন আপনারা? আলকাত্রা বুঝেন? সাদা না আলকাত্রা, কি দেখুন আপনারা? কালা, এই জাতের কালা, যে আমার চাইতে আরো কালা। তাইলে যখন এই সাদা কাপড়ে, একবার আমি একটা সাদা লুঙ্গি কিনছি নতুন, কিনা রাত্রে 3টার সময় বসছি যে ডায়েরি একটু ইদিক সেদিক হয়েছে, ইদিকে একটু বাউ করে লাই, কলম দিয়ে লেখতাছি, তখন কলমের পিছন দিয়ে একটা হুডা কালি হুড়ে গেছে আমার লুঙ্গি। কালি যখন পড়ছে, আমি তো এটার পদ্ধতি জানি না, এই বিষয় তো লেখাপড়া করছি না, তখন আমি এটারে দইবার লাগে, এটা কেনার দইরা গেছি টেপ বুঝেন নাই যে পানি বাইরে দে, এটার মধ্যে গেছে এটা ধরছি, দইরা এইভাবে আমি দইতাছি। যাই আগে তো আসিল এক জায়গাত 1 ফোঁটা, এখন তো সুরাটাই নষ্ট করে আছে। রাত্রে 3টার সময় গবেষণা করতেছি, তখন কেতা করলাম, নতুন লঙ্গিটা এই ফিন্নার আর বাউ নাই, ওই মাত্র ওই একদিন ফিরলামই, কিন্তু এই যে সাদা লঙ্গির মধ্যে একটা ফোঁটা কালো দাগ লাগার কারণে এখন এটা গেছি ছাড়াইতাম। এখন ছাড়াইতে যাইয়া সুবহানাল্লাহ, আগে তো আসিল এক জায়গাত 1 ফোঁটা, এখন তো মাশাল্লাহ আধা হাত লইয়া, এখন আর ফিন্দার আর বাউ নাই, পুরা লঙ্গেই নষ্ট। তাহলে পদ্ধতিটা জানা নাই আমার, যদি এটা শুকাইতো তাহলে না আমি ফানির যাইতাম বা অন্য কিছু, এটা আমার পদ্ধতি জানা ছিল না, ওহন পরে বুঝছি লঙ্গি নষ্ট হইয়া। তাহলে আমাদের সমাজও অনেক মানুষ আছে, কলব যখন আত্মশুদ্ধির জন্যে যায় কিন্তু জাগা খুঁজা পায় না, আমার মতো জাগা। তাহলে আমাদের দেশে আত্মশুদ্ধির জন্য মানুষ দুহানের মতন আপনার ফ্যাক্টরি খুললা বইছে, ফিরের দল, বহু ফির আছে আত্মশুদ্ধির নামে, কিন্তু হের নিজেরই জানা নাই আত্মশুদ্ধি কেমনে করন, হের নিজের কলবই নষ্ট। এখন কিছু মানুষ তার কাছে ভর্তি হয়েছে কলব ঠিক করতো, হেরটা ওই নষ্ট। এখন আপনারা কইছেন আপনারটা ঠিক করে দিব কি? এখন আপনি কইলেন ধরেন লেদার মতো, এখন লেদা পরিষ্কার করন লাগবো পানি দিয়া, কিন্তু এখন লেদা পরিষ্কার যদি করা যায় সেনা দিয়া, কেতা কইলেন না, এখন লেদা পরিষ্কার করব পানি দিয়া, এখন না কইরা করছে যেই গরু লেদাইয়া নষ্ট করছে, কিছুক্ষণ পরে দেখে এই গরু ওই পানি দেওয়া শুরু করছে। এই পানির নাম কি? পানি না সেনা? সেনা। এখন সেনা দিয়া কাপড় পরিষ্কার করলে কি আপনারা কোন কাপড় পরিষ্কার হইব? আগে লেদা তো আছিল এক জায়গায়, এখন সেনা কি এক জায়গায় রইছে না? সারা কাপড় নষ্ট হয়েছে। ঠিক তেমনিভাবে আপনারা যদি এই আত্মা, এই নাফাক আত্মা পরিষ্কার করার জন্য যান, যদি আপনারা ফানিত না যাইয়া যদি আপনারা বন্ড ফিরের কাছে যান, হে হইল সেনার মতো, আর আমরার আত্মা যে এটা হইল আত্মাটা নষ্ট হয়েছে গোবরের মতো। গোবরটা পরিষ্কার করতে হইলে পানি দিয়া পরিষ্কার হইলে শুদ্ধ হইব। আর যদি আমরা বড় একজন হক্কানি ফিরের কাছে যাইয়া আমরা পরিষ্কার করি, তাহলে এটা হইব পানির মাধ্যমে পরিষ্কার করা। আর যদি বন্ড ফিরের কাছে যাই, এটা হবে সেনা দিয়ে আমাদের নেতা পরিষ্কার করা। তাইলে আমরা আত্মশুদ্ধি করব কার কাছে যাইয়া? ভালো একজন হক্কানি ফিরের কাছে যাইয়া, যার নিজের ওই ঠিক আছে, যার নিজের আত্মা পবিত্র। আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব নিজের আত্মা পবিত্র, আমাদের হযরত অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব নিজের আত্মা পবিত্র, আরও বড় বড় উলামা ইকরাম যারা আছেন এরা নিজেদের আত্মা পবিত্র। সুতরাং আমরা এই সমস্ত মানুষের কাছে যাইব, যাইয়া তাদের দিক নিদর্শন অনুযায়ী আমাদের আত্মাটারে পবিত্র করার চেষ্টা করব। আল্লাহ যতটুকু আলোচনা করেছি আমি সহ, আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দান করো।